আজকে বাবাকে পেয়ে অনেক খুশি। 16টা বছর পর আমি এখন ভাষায় খুঁজে পাচ্ছি না। অনেক আনন্দ, অনেক আনন্দ। দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান। পিলখানায় বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত 178 বিডিআর সদস্য। কারাফটকে আবেগাপ্লুত স্বজনরা। ন্যায় বিচার পাওয়ায় স্বস্তি। চাকরি ও ক্ষতিপূরণ দাবি। দেশবাসী আমাদেরকে মুক্ত করার চেষ্টা করছে, আমরা মুক্ত হয়েছি। আমার চাকরি ওই ঘটনার সময় মাত্র 1 বছর। আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না। জেলখানা যে বন্দী ভাই বোনেরা যারা নিরাপদ যারা আছে, আমরা বন্দী অবস্থায় আছে, তাদের আমরা সবার মুক্তি চাচ্ছি। আমরা ৭৪ জন যারা শহীদ হয়েছেন, এদেরকে যারা শহীদ করেছেন, ওই খুনিদের সঠিকভাবে বিচার করা না পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। দ্রুত ভোট না হলে মাথাচাড়া দেবে অপশক্তি। মন্তব্য মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে লাগবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। ফেব্রুয়ারিতে জুলাই আন্দোলনের সংঘটিত অপরাধের প্রতিবেদন দেবে জাতিসংঘের কমিটি। তুর্ক ইউনুস সাক্ষাৎ। পাচারের অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা কামনা। দেশের স্বার্থে সেনা সদস্যদের যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। চট্টগ্রামে অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান। আধুনিক যুদ্ধাস্ত্র সংগ্রহে জোর দেবে সেনাবাহিনী। দুই দেশের সিন্ডিকেটে ঝুলে আছে 18,000 কর্মীর ভাগ্য। বিশেষজ্ঞের অভিযোগ মানতে নারাজ বাইরা। মালয়েশিয়া চাইলে 2 সপ্তাহে পাঠাতে প্রস্তুত সরকার, জানালেন সচিব। বৃষ্টি হয় তেনে কাটু পানি জমে। সাফারার হইতে হলে তো আমরা উন্নয়নের দরকার নেই ভাই। রাজধানীতে উন্নয়নের নামে প্রতিদিন রাস্তা খোঁড়াখুঁড়ি। কাজের ধীরগতি দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সংস্থাগুলোর সমন্বয় করতে আলাদা কমিশনের পরামর্শ।